Use your logic. Oh, right. কি হচ্ছে এগুলো? ইয়ো Oh, Mr. Vilgaonkar. মিস্টার সালগাঁওকর। Salgaonkar. Sir, কি হয়েছে? এভরিথিং ইজ ওকে? Fine, I'm fine. Yeah. Are you okay? আই এম ফাইন। না ওই যে 14ই এপ্রিল যেরকমটা বলছিলেন স্যার ইওর অনার, সেদিন যেই ফোন করা হয়েছিল কেউ যখন ওনার ভাই জর্জ রেগোকে হত্যা করা হয় তখন ওনার ফোন বেজেছিল, কিন্তু উনি ওখানে ছিলেন না, কেননা ওখানে বাবুল আর পাস্কাল ছিল। উনি ওখানে ছিলেন না, উনি অন্য কোথাও ছিলেন স্যার। বোর্ডরুমে? উনি বোর্ডরুমে মিটিংয়ে ছিলেন। হ্যালো, তোর ভাইয়ের চিৎকার আওয়াজ শোন। হ্যালো হ্যালো, আরে ফোনের মধ্যে বলছিল তোমার ভাইয়ের চিৎকার শোনো। মনে হচ্ছে আমার ভাই বিপদের মধ্যে আছে। এবার আমার যেতে হবে। তাছাড়াও যদি উনি মরার সময় তার ভাইয়ের চিৎকারটা শুনে থাকেন, তবে উনি কোথাও একা শান্ত জায়গায় একা একা এই কাজটা করতেন, নাকি বোর্ড মিটিংয়ের মাঝখানে এতজন মানুষের ওখানে উপস্থিতিতে উনি ওরকমটা করতেন, হত্যাকারীর সঙ্গে কথা বলতেন? লজিক্যালি স্পিকিং, রাইট? রং মিস্টার পাঠক, রং। ওয়াই? যদি উনি একলা থাকতেন তাহলে জমিটা পেয়ে যেতেন, আর তাই উনি ওনার ভাইয়ের মার্ডারের সময় এক্সাক্ট টাইমে একটা বোর্ড মিটিং রাখলেন, যাতে উনি দেখাতে পারেন, তাও 10 জন লোকের সামনে। আমি একদমই জানতাম না ওই ফোনটা কার ছিল। তাহলে এই কথাটা বলুন মিস্টার রেগো, ওই শুটারের কাছে আপনার নাম্বারটা কি করে গেল? না দাঁড়ান এক মিনিট মিস্টার সালগাওকর, দেখুন আমার মনে আছে আপনার কাছে জজ সাহেবের নাম্বার আছে। হ্যাঁ আছে, অবশ্যই। হ্যাঁ, মোবাইলে সেভ করা আছে নিশ্চয়ই। তো হাইপোথেটিক্যালি স্পিকিং, যদি আপনি মার্ডার করেন আর যদি আপনি ওখান থেকে জজ সাহেবকে ফোন করতেন, তো কি বলবেন আপনি? জজ সাহেব ফেসে যাবেন, হত্যাকারী হয়ে যাবেন। আই অবজেক্ট। Why are you objecting? আপনি আমার ক্যারিয়ারে কি করে আঙুল তুলতে পারেন মিস্টার পাঠক? অবজেকশন সাস্টেইন। ইওর অনার, আমি আপনার ক্যারেক্টারে আঙুল তুলতে চাইনি, আমি শুধু এটা জিজ্ঞেস করছি যে আপনি ফোন করে কি কখনো জজ সাহেবকে ভাসাতে পারেন নাকি না? মিস্টার কেডি পাঠক, আপনি শুনতে পাননি? অবজেকশন সাস্টেইনড। সাস্টেইনড মানে এই কথাটাকে আপনি আর এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আমি এগিয়ে নিয়ে যাচ্ছি না, আপনি এই কেসটাকে নিয়ে কথা বলুন। আমি কেসের সঙ্গে যুক্তই রয়েছি অনার। আমি শুধু জিজ্ঞেস করছিলাম যে হয়েছেটা কি আপনার? আমি ঠিক আছি। শুধুমাত্র এটা বলার চেষ্টা করছিলাম যে ইন্টারনেটের যুগ এটা, এতগুলো বিপিও রয়েছে, তো এখানে কাউকে কারোর নাম্বার জোগাড় করতে কোনো রকম বেগ পেতে হয় না। আচ্ছা মিস্টার পাঠক, তাহলে আপনি এখন এইটাই বলতে চাইছেন, এই আজকের দিনে এই ইন্টারনেটের যুগে কোনো শুটার মিস্টার রেগোর রাইফেলটাও চুরি করে নিল? না, চুরি তো মানধাতার আমল থেকে হচ্ছে, কেউ যে কোনো জায়গা থেকে যা কিছু চুরি করতে পারে। স্যার, আমার রাইফেলটা 15 দিন আগেই চুরি হয়ে গেছিল, সেটাও আমার বাড়ি থেকেই। সি, আর তার জন্য আমি পুলিশকে কমপ্লেনও করেছিলাম, আন্ধ্রা পুলিশ স্টেশনে। আচ্ছা, তাহলে আমি রিপোর্টটা একবার দেখতে পারি? ওই ইন্সপেক্টর বচ্চনাকে জিজ্ঞেস করুন না। আমি পুলিশের সমস্ত ফাইল চেক করেছি, আর সেই সমস্ত ফাইলের মধ্যে মিস্টার রেগো লস্ট রাইফেলের কোনো অস্তিত্ব নেই। হোয়াট? এটা কি করে হতে পারে? দেখুন, ওই রিপোর্টের একটা কপি আমার কাছেও ছিল। হ্যাঁ মিস্টার পাঠক, এটা তো আমি আপনাকেও দিয়েছিলাম, আপনি আপনার ওই ফাইলে রেখেছিলেন না? স্যার সরি, ওটা ওই ফাইলটা হারিয়ে গেছে। হোয়াট? মিস্টার পাঠক, ফাইল হারিয়ে গেছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার যেটা হয়েছে যে যেটা হয়েছে যে আমাকে না কেউ একজন এখানে আঘাত করেছে মাথার পেছনে, তো আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আর সেইখান থেকে আমার স্মৃতিশক্তিও চলে গেছে, সমস্ত জিনিসপত্র হারিয়ে গেছে স্যার।
ব্যাগ, ওয়ালেট, মোবাইল ফোন, ঘড়ি। না, এই ঘড়িটা তো এখনই নিয়ে এসে দেওয়া হয়েছে। বরুণ 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 ও নিয়ে এসে দিয়েছে। তো এই যাবতীয় জিনিসপত্র আমার হারিয়ে গেছে, তার মধ্যে ওই ফাইলটাও ছিল, হারিয়ে গেছে। মিস্টার পাঠক, ইয়েস স্যার। আপনি ঠিক করে দাঁড়ান। এটা কোর্ট, আপনার জায়গা এটা নয়। সরি স্যার, না আমি এমনিই বলছিলাম। আরে এটা আরে সরি সরি স্যার, সরি স্যার। মনে হচ্ছে ফাইলের সাথে সাথে আপনি আপনার কোড অফ কন্ডাক্টও হারিয়ে ফেলেছেন। কোড অফ কন্ডাক্ট? না স্যার, আই রিয়েলি রেসপেক্ট ইউ অনেস্টলি। মিস্টার পাঠক, ওকে, আমি অনেস্টলি আপনাকে বলছি যে আপনার এই কেসটার ব্যাপারে সত্যি কিছু জানা নেই। অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলছেন। কিন্তু আপনি ওই কেসটা সম্বন্ধে কিছুই জানেন না। হ্যাঁ, আর এখানে এই কোর্টরুমে যতজন মানুষ রয়েছে তাদের কারোরই এই কেসটা সম্বন্ধে কিচ্ছু জানা নেই। এটা দাঁড়ান, বুঝিয়ে বলছি আমি। আমার কাছে একটা কাগজ রয়েছে, দেখুন এই চিহ্নটা, এটার মানে আপনার জানা রয়েছে? না তো। জজ সাহেব, আপনি কি চিনতে পারছেন এই চিহ্নটা? নো। এই কারণে বলছিলাম আমি জজ সাহেব যে কেউই এই কেসটা সম্বন্ধে কিছুই এখনো জানে না। আপনার কাছে ওই যে শুটার, গুলি যে চালিয়েছিল পাসকাল, ওর ফটো আছে। আমার ফাইলটা হারিয়ে গিয়েছে, আপনার কাছে নিশ্চয়ই আছে। আপনি নিয়ে আসুন একটু প্লিজ। থ্যাংক ইউ মিস্টার সালগাঁওকর। আমি সেটাই বলছিলাম। দেখুন এবার এই চিহ্নই ডেড বডিতেও পাওয়া গিয়েছে। দেখুন, মিলিয়ে দেখুন। মিস্টার পাঠক, এই চিহ্নটা কিসের? ইওর অনার, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত আমি জানি এটার মানেটা ঠিক কি, কিন্তু আমি বলতে পারবো না এই আদালতে। কেন? আসলে ব্যাপারটা হলো যে যদি আমি এটা বলে দিই তো যে হত্যাকারী, যে জানে এই চিহ্নটার মানে, ও বুঝতে পেরে যাবে যে আমি ওর ব্যাপারে বলছি, আর সে অ্যালার্ট হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে। সতর্ক হয়ে গেলে ও পুলিশের ঘেরাটোপ থেকে, পুলিশি হেফাজত থেকে বেরিয়ে যাবে। আর যদি ও পালিয়ে যায় তাহলে ও বেঁচে যাবে। আর যদি ও বেঁচে যায় তো তাহলে এতদিন ধরেও যা করেছে, এই হত্যাগুলো যা ও করে এসেছে, আগেও সেটা করবে। আর হতে পারে যে এরপর হয়তো কোনো নির্দোষ বাচ্চাদের হত্যা হয়ে যাবে। নির্দোষ বাচ্চাদের এই হত্যার ঘটনা আমি আমার কাঁধে তো নিতে পারবো না। আপনি কি নিতে চাইবেন সেই দায়? মানে ওই ব্লেম, নির্দোষ বাচ্চাদের হত্যার আপনি আপনার কাঁধে নিতে চাইবেন এইসব? ইওর অনার, আপনি যদি চান তো আমি গিয়ে আপনার কানে কানে মানেটা বলতে পারি, যদি আপনি বাচ্চাদের হত্যার দায়টা কাঁধে নিতে চান। তাহলে আপনি এই চিহ্নের ব্যাপারে কখন বলতে চাইছেন মিস্টার পাঠক? আমার মনে হয় যে বেশি মাত্রায় জ্ঞান সংগ্রহ করার জন্য, হত্যাকারীকে, কিলারকে ঠিক মতো ধরবার জন্য পুরো সময়টা যদি আপনি এই টাইম দেন তো। What do you think, Mr. Salgaonkar? ইনি চুপ আছেন, ইওর অনার। মিস্টার সালগাঁওকর চুপ আছেন, মানে হি এগ্রিজ, মানে আমার সঙ্গে সহমত উনি। এবার আপনার যদি সত্যি এরকম মনে হয় যে একটা সিক্রেট ইনফরমেশন সামনে আনার জন্য এই কেসটা ক্ষতিগ্রস্ত হবে, তাহলে আমি আপনাকে আগামী শুনানি পর্যন্ত সময় দিতে পারি। থ্যাংক ইউ, ইওর অনার। কি বলেন মিস্টার সালগাঁওকর? হ্যাভ এ গুড ডে। কেডি পাঠক। স্যার, ইনি মিসেস বিলি মরিয়া, আপনার সেক্রেটারি। বিলি মরিয়া? স্যার মনে করুন। আর ইনি আপনার বন্ধু, আমার কাকা ঝিলমিল জাভেরি। স্যার মনে করুন। স্যার ইনি ইন্সপেক্টর দাবেকে তো মনে আছে নাকি? না, কিছুই মনে পড়ছে না আমার। বরুণ, আমার তো মনে হচ্ছে এটা ডেড এন্ড হয়ে গেল। কেডি পাঠক আর ফিরে আসবে না। না ইন্সপেক্টর রাঠোর, কেডি স্যার সবসময় বলতেন, যদি গল্পের শেষ পর্যন্ত পৌঁছানো মুশকিল হয়
তাহলে গল্পের শুরু থেকে শুরু করা দরকার। আর এখন আমরা কেডি স্যারের কথা মতো চলে যাব গল্পের শুরুতে, যেখানে জর্জ রেগোর মার্ডার হয়েছিল, সেই ফার্ম হাউসে। স্যার, আপনি আমাকে এখান থেকেই ফোন করেছিলেন। পাঠকবাবু, ওই আপনার গাড়ি যাতে করে আপনি এসেছিলেন আর যার মধ্যে আপনি আমাদের জন্য ক্লু ছেড়ে গেছিলেন। দেখুন ওটাকে, যদি কিছু মনে পড়ে যায়। নিশ্চয়ই কিছু ভেবে লিখেছিলেন। হ্যাঁ, কিছু কিছু মনে পড়ছে আমার। দুজন লোক ছিল যারা আমাকে চাপুরা নিয়ে যাওয়ার একটা কথা বলছিল। পাঠকবাবু, ওদের মুখগুলো মনে আছে? একজন তো ওই ছিল পাস্কাল, যে আমাকে মারতে চাইছিল। আর দ্বিতীয়জন ওই যে ও ছিল, যে বাইকে করে আমাকে তোমাদের কাছে নিয়ে গিয়েছিল। দ্যাটস গ্রেট স্যার, আপনার স্মৃতিশক্তি ফেরত আসছে। আর এখন আমার অনেক কিছু মনে পড়া বাকি রয়েছে। ওই চাপড়ার বিষয়ে তো আমার কিছু মনে পড়ছে না। ওই শুট আউট এখানেই হয়েছিল, বাংলোর বাইরে। বুঝতে পারছি না, রেগোর গাড়ি তো বুলেট প্রুফ ছিল, কিন্তু যতক্ষণ ও গাড়িতে ছিল গুলি ওর কোনো রকম ক্ষতি করতে পারেনি। কিন্তু গেট খোলার জন্য ড্রাইভার গাড়ি থেকে নেমেছিল। এটারই ফায়দা নিয়ে ওই শুটার দরজার মধ্যে দিয়ে মিস্টার রেগোকে গুলি করেছিল। ড্রাইভার কেন গাড়ি থেকে বেরোলো? গেটে তো সিকিউরিটি সবসময় দাঁড়িয়ে থাকে, হর্ন বাজালে তারা দরজা খুলেই দিত। না স্যার, কিন্তু ওই দিন গেটে কেউ ছিল না। আমি শিওর স্যার। হয় না, জিজ্ঞেস করি ওকে। সালাম সাহেব। তুমি এখানেই থাকো ডিউটিতে? হ্যাঁ স্যার। সেদিন যখন শুট আউট হয়েছিল তুমি ছিলে? স্যার, আপনাকে তো সব আগেও বলেছি। হতে পারে, ভুলে গেছি আমি, আরো একবার বলো। ওই দিন আমি গেটে ছিলাম না, বাথরুমে গেছিলাম। ওই সময় শেঠজির গাড়ি এলো, কিন্তু গেটে কেউই ছিল না, আর ঘটনাটা ঘটে গেল। এই জন্য আমি খুবই দুঃখিত স্যার। কোথায় তোমার বাথরুম? পিছনে আছে স্যার। কাছাকাছি তো। গাড়ির হর্ন তুমি শুনতে পাওনি সেদিন? হ্যাঁ স্যার, হ্যাঁ, বাইরে আসবে। গাড়ির হর্ন শুনে বাইরে আসতে চাইছিলে, কিন্তু আসলে না। তার সঙ্গে গুলির আওয়াজও শুনলে নিশ্চয়ই, তবুও বাইরে আসলে না। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। সিসিটিভি ক্যামেরার ফুটেজ অনুযায়ী তো জানতে পারা যাচ্ছে যে যে শুটার ছিল ও চলে যাওয়ার 5 মিনিট পর এলে। এত সময় কেন লাগলো তোমার? স্যার, ওই দিন আমি বাথরুমে ছিলাম না, আমি ওই দিন বাংলোয় ছিলাম। আর বাংলোতে বাইরের কোনো আওয়াজ পৌঁছয় না। বাংলোতে? বাথরুমে ছিলে না? বাংলোতে কি করছিলে? ওই দিন ক্রেস্টো সাহেব সব চাকরদের ভিতরে ডেকেছিলেন, আমাকেও স্যার। কেন? ক্রেস্টো সাহেবকে আমন্ত্রণ জানিয়েছিল? ঘেমে যাচ্ছ কেন? মুছে নাও। বিষয়টা হলো যে আমাদের এরকমটা মনে হচ্ছে যে ওই দিন আপনি বাকি চাকরদের ভেতরে জেনে শুনেই ডেকেছিলেন, যাতে গেটের সামনে কেউ না থাকে, গাড়ির হর্নের আওয়াজ কেউ শুনতে না পায়, আর জর্জ সাহেবের ড্রাইভারকে বেরিয়ে এসে দরজাটা খুলতে হয়। এই বিষয়টার সুযোগ নিয়ে শুটার জর্জ সাহেবকে গুলি মেরে দিতে পারে। এরকম করেছিলেন আপনি? না, কি বলছেন আপনি? আমি আমার বন্ধুকে কেন মারতে যাব? নেভার। হ্যাঁ, আমি সমস্ত চাকরদের বলেছিলাম পুলিশকে যেন না বলা হয় যে আমি সবাইকে ঘরে ডেকেছিলাম, কারণ যদি ওরম বলা হতো তাহলে আপনার আর পুলিশের দুজনেরই সন্দেহ হতো যে আমি জেনে বুঝেই সবাইকে গেট থেকে সরিয়ে এনেছি, যাতে মিস্টার রেগোর ওপর হামলা হলে কেউ দেখতে না পায়। কিন্তু কি কারণ ছিল যে আপনি সবাইকে ঘরের ভেতরে ডেকে পাঠালেন? অ্যাকচুয়ালি আমার সেলফোন হারিয়ে গিয়েছিল, খুবই দামি ফোন। আমার এটা মনে হয়েছিল এই চাকরদের মধ্যেই কেউ একটা চুরি করেছে, তাই সবার কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য সবাইকে ঘরে ডেকেছিল। আচ্ছা আচ্ছা, কে চুরি করেছিল আপনার ফোন? হ্যাঁ হ্যাঁ, সোফার সাইডে নিচে পড়েছিল, আমিই ফেলে দিয়েছিলাম। এই সেই ফোনটাই বাজছে আপনার, বেশ জোরে বাজে তো এটা। তো আপনার যেই ফোনটা হারিয়ে গিয়েছিল আপনার, তো আপনি ডায়াল করে ফোনটা বাজাননি? জানতে পেরে যেতেন যে আপনার ফোনটা কোথায় আছে? হ্যাঁ, মানে ওই সময় এটা মাথাতেই আসেনি। হ্যাঁ, ওই সময় আপনার মাথার ভেতরে যে ফোনটা সেটা বেজে ওঠেনি। এই চিহ্নটাকে চিনতে পারছেন আপনি? না, চিনি না।
আমার একটা দরকারি মিটিং আছে, তৈরি হতে হবে। যদি আপনি অনুমতি দেন তো। না, অনুমতি তো আমার আপনার কাছ থেকে নেওয়া উচিত, কারণ আপনার ঘর এটা। দেখা হবে আপনার সঙ্গে আদালতে, চলুন। পাঠকবাবু, এরকম নয় তো আপনার সবকিছু মনে পড়ে গেছে? মনে তো আসেনি, তবে অন্য কেউ চলে এসেছে। এরা এখানে কি করছে? মিস্টার পাঠক, আপনি এখানে? হোয়াট এ সারপ্রাইজ! হ্যাঁ, ওই আসলে এমনি চলে এসেছিলাম এখানে এই চিহ্নটাকে খুঁজতে খুঁজতে। এটাকে চিনতে পারবেন আপনি? নো মিস্টার পাঠক। বাই দ্য ওয়ে মিস্টার পাঠক, এটা আমার ফ্রেন্ড মিস্টার নিখিল। হাই। হ্যালো। নাইস গ্রিপ। আগে কোথায় দেখা হয়েছে আপনার সঙ্গে? সত্যি? হতে পারে হয়তো। নাইস মিটিং ইউ। আপনি ওনাকে চেনেন? চিনি না, কিন্তু কথাটা বলতেই নার্ভাস হয়ে গেল, দেখলি তুই? হ্যাঁ স্যার। হ্যালো। কেডি স্যার, 8টা ট্যাটু পার্লার খুঁজেছি, কেউই ওই ট্যাটুটা পাস্কেলের হাতে বানায়নি। এবার কি করবো আপনি বলুন স্যার। আচ্ছা, এই ওখান থেকে বেরিয়ে আয়। প্রথমে এইটা জান যে পাস্কেলের বন্ধু বান্ধব কে কে রয়েছে, ওদেরকে জিজ্ঞাসাবাদ কর। সেখান থেকে জানতে পারা যাবে যে এই ট্যাটু পার্লারটা কোথায় আছে। আমি নেটে খুঁজে বার করার চেষ্টা করছি। ইয়েস ম্যান, কোন ট্যাটুটা করাতে চান? আরে না না, আমরা ট্যাটু করতে আসিনি। আরে নিজের বান্ধবীর নামটা লিখে নাও না। আগে কাজটা করে নি। আচ্ছা, তুমি পাস্কেলকে চেনো? পাস্কেল? ও তো আমার ব্রাদার অ্যান্টনির ফ্রেন্ড। আর এই ট্যাটুটার ব্যাপারে কিছু জানো? এই চিহ্নটা, এটা তো 1 বছর আগে পাস্কেল করেছিল। ভাই, এই চিহ্নটা কিসের? জো, এটা আমার একটা পারিবারিক চিহ্ন। ও আচ্ছা, পারিবারিক চিহ্ন। আরে আমাদের বংশ পরম্পরার ব্যবসা, অনেক লম্বা গল্প। তুই এটা কনসেন্ট্রেট কর। বলেছিল কোনো পারিবারিক চিহ্ন। পারিবারিক চিহ্ন? ফ্যামিলি বিজনেস? হ্যাঁ, ব্যাস আমি এইটুকুই জানি। আই ডোন্ট নো। থ্যাংক ইউ, চলো। আরে তুমি? পাস্কেল পেরেরা। কে ছিল এই পাস্কেল পেরেরা? ফ্যামিলি বিজনেস কি ছিল ওদের? অনেকদিন আগে গোয়াতে পাস্কেল পেরেরার পূর্বপুরুষদের নারকেলের গাছ, যাকে আমরা সাধারণভাবে ডাবের জল বলে থাকি, এটাই ওদের ফ্যামিলি বিজনেস ছিল। শুনেছি গোয়ার মাঝখানে একটা বিশাল বড় জমি আছে, কিন্তু এই জমিটা আছে কোথায়? জানি না, আমি পাস্কেল ছাড়া ওদের পরিবারের আর কাউকে পাইনি। খবর পেয়েছি যে ওর একজন ভাই আছে, কিন্তু কেউ জানে না যে ও কোথায়। আমরা খুঁজছি, কিন্তু আমার মনে হয় না যে আমরা পাবো। বেশ মজার শহর। ওনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, আর পাস্কেলের ভাই হারিয়ে গেছে। যদি এই গোয়া শহরের মধ্যে এত বড় জমি থেকে থাকে, তাহলে সেটা কোথায় রয়েছে সেটা একমাত্র বিল্ডারই বলতে পারবে। পাস্কেল পেরেরা, মিস্টার প্যাটেল, আপনি
পেরেরা ফ্যামিলির কথা বলছেন না তো? পেরেরা ফ্যামিলি? হ্যাঁ, পাঞ্জিম বিচের পেছনে যে 50 একরের জমিটা আছে, হ্যাঁ সেটা আমাদের। পেরেরা ফ্যামিলির তো সেই জমিটাই। সেই জমি নিয়েই তো ডিসপিউটটা আমার আর জর্জের সঙ্গে চলছিল। হ্যাঁ, যে জমিটার বিষয়ে আপনি কথা বলছেন সেটা পাস্কেলের পূর্বপুরুষের। হ্যাঁ, কিন্তু 40 বছর আগে হ্যাঁ আমার বাবা মিস্টার পেরেরা থেকে জমিটা কিনে নিয়েছিলেন। এখন ওটা আমাদেরই। আচ্ছা, আমার মনে হয় এই সমস্ত সমস্যা ওই জমিটাকে কেন্দ্র করেই রয়েছে। কোথায় রয়েছে এক্স্যাক্টলি এই জমিটা? গাছের উপর তো সেই চিহ্নটাই রয়েছে। হ্যাঁ স্যার, এটা তো ওই চিহ্নটাই। তার মানে আমরা ঠিক জায়গায় এসেছি। না, কিছু তো গন্ডগোল রয়েছে। চিহ্নটা আজই তৈরি করা হয়েছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে কেউ জানতো যে আমরা এখানে আসবো, আর সে চায় যে আমরা ওই গাছটার কাছে গিয়ে সেটাকে ছুঁয়ে দেখি। সাবাস পাঠক, ওই গাছের নিচে আয়, তারপরে ট্রিগারটা টিপবো, বোমটা ফাটবে, আর কেডি ইজ ডেড। সাইবা খুশি হয়ে যাবে। আরে এটা তো টিপাই যাচ্ছে না। নড়বি না, হাত উপরে কর। আমি কোথায়? স্মৃতিভ্রষ্ট হওয়ার কপিরাইট তো আমার কাছে রয়েছে, তোর কাছে কোথায়? চল বল, কে পাঠিয়েছে তোকে? তাড়াতাড়ি বল। বলছি আমাকে সাইবা পাঠিয়েছে। সাহেবা? কে সাহেবা? কাছ থেকে গুলি চলেছে। দেখুন, মরার আগেই আপনি বলে ফেলুন কে পাঠিয়েছে আপনাকে এখানে। আপনি জানেন না অ্যালফ্রেড রেগোকে কে মেরেছে? কে মেরেছে? সিলভার রঙের গাড়ি। সিলভার গাড়ি? জেন্সন। স্যার পালিয়ে গেছে। মরার আগে কি কিছু বললো? হ্যাঁ, বলছিল যে কোনো সিলভার রঙের গাড়ি। স্যার সিলভার রঙের গাড়ি? স্যার যে গাড়িটা করে আপনার উপর হামলা হয়েছিল সেটাও সিলভার রঙের ছিল। এটা কিরকম নতুন ক্লু? প্রথমেই সিম্বল আর তারপরেই সিলভার রঙের গাড়ি। অদ্ভুত সমস্যা রে ভাই, একটা প্রশ্নের উত্তর খুঁজতে যাও আর একটা প্রশ্ন চলে আসে সামনে। অ্যালফ্রেড রেগো যেটা বলছেন। মিস্টার পাঠক, এর আগে আপনি মিস্টার রেগোকে কিছু জিজ্ঞেস করুন। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, অফকোর্স, জিজ্ঞেস করুন না। মিস্টার পাঠক, কি আপনি কি এটা বলতে পারেন এই কেসের আগে মুম্বাইতে আপনি কোন কেস জিতেছিলেন? হ্যাঁ, ও ওই কেস কোনটা? বেলগাঁও, সালগাঁওকর। রাইট রাইট রাইট, ভুল করে আরো একবার বলে ফেলেছি। ওই কেসটা খুবই কঠিন কেস ছিল, যেটা ওই যেই পরিস্থিতি ছিল সেটা খুবই কঠিন পরিস্থিতি ছিল। ও সেই কেসটাকে সমাধান করা আমার জন্য খুবই কঠিন ছিল, বাট জিতে গিয়েছিলাম আমি। মে আই কন্টিনিউ? এক মিনিট। এটা তো আমি বুঝতে পেরে গেছি যে ওটা খুব কঠিন কেস ছিল। রাইট, ইউ আর রাইট। তাহলে কি আপনি আমায় বলতে পারেন যে কঠিন কেস কোনটা ছিল? ওইটাই
মানে এতগুলো কেস আমি লড়ি, মনে থাকে না ঠিক মতো। এক মিনিট পরে কন্টিনিউ করবেন। আচ্ছা তাহলে ঠিক আছে, তো এই কেসটার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করি। হ্যাঁ, অফকোর্স। তা আপনি এটা বলবেন কি এই কেসটার জন্যে যখন আপনি গোয়াতে আসলেন তো প্রথম রাত আপনি কোন হোটেলে খাবার খেয়েছিলেন? সি ফুড হোটেলের নাম? নাম না, রিসর্টের এই নাম ছিল না। ওকে, গোয়ার ফেমাস সি ফুড আমি খেয়েছিলাম, মিস্টার বিলগাঁওকর। আরে সালগাঁওকর, সরি। এই যে সার্কেল যেটা সেই গোল সার্কেল, ওখান থেকে গোল ঘুরতেই রাইট নিতেই লেফটের দিকে যে রেস্টুরেন্ট রয়েছে সি ফুডের, ভেরি নাইস গোয়ান প্রন কারি উইথ রাইস। ওকে, এক মিনিট আপনি আমাকে এটা বলুন যে হ্যাঁ বলবো তো, যে গাড়িতে আপনি বসেছিলেন সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা কত? না মানে আমার গাড়ি? হ্যাঁ। অবজেকশন, ইওর অনার, অবজেকশন। ব্যক্তিগত প্রশ্ন এটা, এর সঙ্গে কেসের কোনো রকম সম্পর্ক নেই। মিস্টার সালগাঁওকর, আপনি কি প্রমাণ করতে চাইছেন? এটাই ইওর অনার, মিস্টার পাঠকের এই কেসটা সম্পর্কে কোনো আইডিয়া নেই, কেননা ওনার স্মৃতিশক্তি এখনো ফিরেই আসেনি। অর্ডার, সাইলেন্স প্লিজ। এটা আপনি কিসের ওপর বেস করে বলছেন? কিসের ভিত্তিতে বলছেন আপনি? কিসের ভিত্তিতে বলছেন? বলছি, এই চিঠিটার উপরে ভিত্তি করে ইওর অনার, এতে লেখা আছে যে মিস্টার পাঠকের স্মৃতিশক্তি এখনো ফেরেনি। এই চিঠিটা আমি পড়েছি আর ভেবে দেখলাম যে একটু চেক করে নি, অ্যান্ড ইওর অনার, আই ওয়াজ রাইট। মিস্টার পাঠক, এটা কি উনি সত্যি বলছেন? ইওর অনার, আমার কিছু মনে থাকুক বা না থাকুক, এইটা অবশ্যই মনে আছে যে আদালতে মিথ্যা বলা যায় না। হ্যাঁ, মিস্টার সালগাঁওকর ঠিকই বলছেন, আমার অতীতের সম্বন্ধে কিছুই মনে নেই। অর্ডার, সাইলেন্স প্লিজ। ইওর অনার, শুনলেন তো আপনি? এই অবস্থায় কিভাবে কেস লড়বেন? ইনি নিজের মুখে বলছেন যে ওনার স্মৃতিশক্তি চলে গেছিল, এখনো ফেরেনি। ওনাকে বলুন যে কেসটা ছেড়ে দিয়ে ভালো করে চিকিৎসা করাতে। এক মিনিট, আমার কথা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। জজ সাহেব, মানুষ তার অতীত নয় বর্তমান নিয়ে বেঁচে থাকে আর ভবিষ্যৎ তৈরি করার জন্য চেষ্টা করে। আমার বর্তমান এটাই আমাকে বলছে যে আমি মিস্টার অ্যালফ্রেড রেগোর উকিল, আর এই কেসটার বর্তমানে যে সমস্ত তথ্য আমি পেয়েছি এই কেসটা লড়ার জন্য আমার জন্য যথেষ্ট। কি মিস্টার পাঠক, আপনি কেস লড়বেন? ওকালতি না জেনে আপনি কেস লড়তে এসেছেন? আদালতের কাছে জানা সত্যি আর মিথ্যে ছাড়া অন্য কিছু তো নয় মিস্টার সালগাঁওকর। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। মে আই কন্টিনিউ? জাস্ট আ মিনিট, আমি মিস্টার রেগোকে একটাই কথা বলতে চাই, আপনি অনেক বড় রিস্ক নিচ্ছেন। অল দ্য বেস্ট। এই যে আমার ভুলে যাওয়া অতীতের কারণে আমি এই কেসটার বর্তমান নিয়ে বেশি চাপ নিয়ে ফেলছি কিনা সেটা তো এই কেসটার ভবিষ্যৎই বলে দেবে। জজ সাহেব, এই যে চিহ্নটার বিষয়ে আমি কথা বলছিলাম লাস্ট টাইম, এইটা পাস্কালদের পূর্বপুরুষদের জমির একটা চিহ্ন। পরেরা পরিবারের একদম 50 একরের একটা জমি আছে ঠিক পঞ্জিমের ভেতর। মিস্টার পাঠক, আগে এটা তো সবাই জানে যে এই জমিটার জন্য মিস্টার অ্যালফ্রেড ওনার দাদাকে খুন করেছেন। হ্যাঁ, ইউর রাইট, কিন্তু লোকজন এটা জানে না যে এই জমিতে শুধুমাত্র মিস্টার অ্যালফ্রেড রেগো আর জর্জ রেগোরই উৎসাহ নেই, তৃতীয় আরেকজন ব্যক্তিও রয়েছেন। কে? ওই শুটার পাস্কেল? আরে না মিস্টার সালগাঁওকর। বেরগাঁওকর? বেরগাঁওকর? সালগাঁওকর। সরি ফর দ্য কনফিউশন। ওই তৃতীয় ব্যক্তি যে রয়েছেন ওই এস্টেট এজেন্ট নিখিল সাক্সেনা। মিস্টার নিখিল সাক্সেনা, ইউ নো বেরেরা ফ্যামিলি। তো
ওটার ওনার যারা ছিলেন, আলফ্রেড রেগো, ওনার স্বর্গীয় দাদা জর্জ রেগো, এই দুজন মালিক ছিলেন। আর আপনি কিনতে চাইছিলেন, তো আপনি ওনাদেরকে অ্যাপ্রোচ করলেন, ওনাদের সঙ্গে বসলেন। হ্যাঁ, এটা তো সত্যি কথা, কিন্তু এর মধ্যে অসুবিধার কি আছে? আমি কখন বললাম যে অসুবিধা আছে? আমি একজন রিয়েল এস্টেট এজেন্ট, এটা তো আমার কাজ। আর মিস্টার রেগোর সাথে আমার তো একটা ভালো ডিলই হচ্ছিল। কিন্তু ওই জমিটা নিয়ে আমার আর জর্জের সঙ্গে ঝগড়া চলছিল তো। কারেক্ট। সেই জন্য ডিলটার ব্যাপারে নিখিলকে না বলে দিয়েছিলাম। আপনি না করে দিয়েছিলেন, সেই কারণে উনি সেই ডিলটা নিয়েই আপনার স্ত্রীর কাছে চলে যান। জেনির কাছে? ইয়েস আলফ্রেড, আমি রিকিকে বলেছিলাম যে আমি ওর ডিলের জন্য রেডি আছি। হ্যাঁ জেনি। জর্জের ডেথের পর সব ল্যান্ড তো তুমিই পেতে আলফ্রেড। আর আফটার হিম ইউ, মানে ওনার পর এই ল্যান্ডটা আপনার হয়ে যাবে। আগে না মিস্টার পাঠক, আমি তো শুধু একটা ভালো ডিল আমার হাতছাড়া করতে চাইনি। ওকে। আর আমাকে এই ডিলটার জন্য কনভিন্স করেছিল মিস্টার ক্রিস্টো। আচ্ছা মিস্টার কার্স, ইনি না? ইয়েস। এখন এটাই ওনার কি লাভ সেটা আপনি ওনাকেই জিজ্ঞেস করুন। উনি আমাকে বলেছিলেন যে ওই ডিল থেকে ওনার কাটমানিটাই দরকার, দ্যাটস অল। তো মিস্টার ক্রাস্টো, আমাকে এটা বলুন যে এই জেনির সঙ্গে এই যে ল্যান্ডের চুক্তিটা। আমি জেনির সাথে ডিল তো করতে চেয়েছিলাম। আচ্ছা, কিন্তু এর মধ্যে ভুলটা কোথায়? ওই জমিটা তো বহু বছর ধরে ডিসপুটেড হয়ে পড়েছিল। কত ঝামেলা করে আমি জেনি আর নিখিলকে একজন ক্লায়েন্ট জুটিয়ে দিয়েছিলাম। ওই ক্লায়েন্ট ওই জমিটা কিনতেও চেয়েছিলেন। কে কিনতে চাইছিলেন? গোয়ার বিল্ডার জর্জ রোগো। উনি আমার কাছে এসেছিলেন 250 কোটি টাকা নিয়ে এই জমির জন্য ডিল করতে। ইওর অনার, এটা তো সাধারণ জ্ঞানের বিষয়। গল্পটা এবার আমি অনেকটা বুঝতে পারছি। এই জমিটার চুক্তি 250 কোটি টাকার চুক্তি, যেটা কিনা আটকে গিয়েছিল দুই ভাইয়ের মধ্যে বিবাদের কারণে। তো যেই ছিল এই হত্যার পিছনে, সে ভাবলো যে এক ভাইকে মেরে ফেলো, আর সেই হত্যার অভিযোগ অন্য ভাইয়ের কাঁধে দিয়ে তাকে সাজা পাইয়ে দাও, আর জমিটা ফ্রি। আর এই 250 কোটি টাকার যে চুক্তি আটকে গিয়েছিল সেটা আবার চালু হয়ে যেত, আর ল্যান্ড ওনার হয়ে যেত, 250 কোটি টাকা অন্য কারোর হয়ে যেত। এটা কমন সেন্স ইওর অনার। লোভের কারণে এই মার্ডারটা করা হয়েছে। দেখুন মিস্টার পাঠক, আগে আপনি এটা তো প্রমাণ করুন যে লোভটা আসলে কার ছিল। হ্যাঁ, মিসেস জেনি রেগোর, না নিখিল সাক্সেনার, নাকি পাস্কেল, নাকি রোগো? আর এই 4 জনের মধ্যে মিস্টার জর্জ রেগোকে মারলো কে বলুন না। ইওর অনার, আমি হত্যার ফুটেজ আমি আপনাদের সবাইকে দ্বিতীয়বার দেখাতে চাই, স্পেশালি পাঠক বাবুকে, কেননা হয়তো এটা দেখার পর আপনার হারিয়ে যাওয়া স্মৃতিশক্তি ফিরে আসবে। মিস্টার পাঠক? হ্যাঁ, ওকে, লেটস প্রসিড। আরে একটু পজ করুন মিস্টার সালাস্কার। সালগাঁওকার। আরে সেই যাই হোক, রিমোটটা তো এই মুহূর্তে আপনার কাছে, একটু পজ করুন। এই যে গাড়ি আছে জজ সাহেব, সিলভার কালারের এই গাড়িটা রিভাইন্ড করে চালান একটু, প্লিজ প্লিজ। এবার দেখুন ইওর অনার, যখন এই গুলিটা চালানো হলো, হত্যাটা হলো যখন, পেছন থেকে খুবই স্বাভাবিকভাবে এই রূপোর কালারের গাড়িটা ওখান থেকে বেরিয়ে চলে গেল। তাতে কি, এতে কি প্রমাণ হয় মিস্টার পাঠক? আরে ওটা অন্য কোনো গাড়ি হতে পারে, পাশ দিয়ে যাচ্ছিল, দ্যাটস অল। ব্যাপারটা হলো, যদি আপনি গাড়িতে থাকতেন আর আপনার সামনে কাউকে হত্যা করা হতো বা শুট আউটের ঘটনা ঘটতো, তো কি করতেন আপনি? হয়তো আপনি গাড়ি থেকে নেমে তাকে বাঁচানোর একটা চেষ্টা করতেন, আর নয়তো আপনি ভয় পেয়ে গিয়ে অ্যাক্সিলারেটরে পা রাখতেন আর ওখান থেকে গাড়িটা তাড়াতাড়ি নিয়ে চলে যেতেন। এরকম দুটো প্রতিক্রিয়া হতে পারত। কিন্তু প্লে করুন, দেখুন কিরকম ভাবে আরামসে গাড়িটা ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। অনেকটা এরকম ভাবে যে যিনি গাড়ি চালাচ্ছিলেন, ওই গাড়ির চালক, উনি যেন জানতেন এই হত্যাটা তখন হবে, উনি দেখতে চাইছিলেন এই হত্যাটা হওয়ার সময়। আর ওই দেখুন পাস্কাল যে মোটরসাইকেলে বসে আছে, যে গুলিটা চালিয়েছে, সে ঘুরে গিয়ে ওই গাড়িটাকে দেখছে। হচ্ছে কিনা রাইট? এটা তো ঠিকই আছে মিস্টার পাঠক, কিন্তু আপনি প্রমাণ করবেন কি করে? সিম্পল, জুম করুন।
হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, পজ। গাড়ির নাম্বার দেখুন, 594। হ্যাঁ, যেটার সিম্পল ল্যাঙ্গুয়েজে অর্থ এটা দাঁড়ায়, জজ সাহেব, এই গাড়িটা এই কেসটার সঙ্গে জড়িত। এবার যদি এই নাম্বার প্লেটটার সাহায্য নিয়ে আমরা এই গাড়ির মালিককে ধরে ফেলতে পারি, তো আমরা জানতে পেরে যাব যে হত্যাকারী কে। কিন্তু ইউর অনার, টু গেট মোর ইনফরমেশন, আরো বেশ কিছু তথ্য জানার জন্য আর এই কেসটাকে আরো মজবুত করার জন্য আমি একটু সময় চাইছি। আর আমি এই বিশ্বাসটা দিচ্ছি আপনাকে, আদালতকে, এই মেমোরি, এই স্মৃতিশক্তি আমার ফিরে আসুক বা না আসুক, আমি পরবর্তী শুনানিতে হত্যাকারীকে অবশ্যই সামনাসামনি নিয়ে চলে আসব। রিগু, হি ইজ ডেড। স্যার, আমরা ওর কাছে পৌঁছানোর আগেই কেউ ওকে মেরে দেয়। আর যে বুলেটটা পাওয়া গেছে সেটাও সেই বন্দুক থেকেই চলেছে যেটা দিয়ে পাড়িয়াকে মারা হয়েছিল। তার মানে হলো আসল হত্যাকারী ওরা নয়, অন্য কেউ হবে। ধরুন, খবর লাগা যে ওনারা ওদের গাড়িটা কাকে দিয়েছিলেন, অবশ্যই ওদের কোনো বন্ধুই হবে। হ্যালো মিস্টার কেডি পাঠক, মজরেকার হিয়ার। আমি মিস্টার রোগোর ঘর থেকে কিছু চমকপ্রদ প্রমাণ পেয়েছি যা আমাদেরকে এই কেসের শিকড় পর্যন্ত পৌঁছে দেবে। ঠিক আছে, আমি আসছি এক্ষুনি। না না, চিন্তার কিছু নেই। আমি এই ফাইল নিয়ে চাপরা ফোর্ট পর্যন্ত আসছি, ওখানেই দেখা হচ্ছে। মিস্টার পাঠক, বি কেয়ারফুল। ঠিক আছে। হ্যালো কেডি। হ্যাঁ বলুন, আমাকে এখানে কেন ডেকেছেন? একটা অনেক বড় ব্রেক থ্রু আছে। কনস্টেবল, তুমি যাও, আমি আসছি। কেডি, তোমার স্মৃতিশক্তি কি সত্যিই ফিরে এসেছে? ইন্সপেক্টর মঞ্জুরেকার, বটলিয়ার যখন মৃত্যু হয়েছিল তখন মরার আগে ও স্যালিউট করেছিল, ঠিক সেইভাবেই আপনার এই হাওয়ালদার এইমাত্র স্যালিউট করলেন। চলো। কোথায়? ওপরে ফোর্টে। আমি ওখানে এমন একজনকে ডেকেছি যে হয়তো জর্জ রেগোর হত্যার পেছনে। চলুন। এইবার ও আমার হাত থেকে বাঁচতে পারবে না। কি বন্দুক আপনার এটা? লক? হ্যাঁ। তো না, এখানে এই নারিয়েল বাড়িতে যেই হত্যাটা হয়েছিল সেটা লক পিস্তলের গুলি থেকেই হয়েছিল। হ্যাঁ, তো না, যখন অ্যালফ্রেড রেগোর রাইফেলটা চুরি হয়ে যায় তার রিপোর্টটা কিন্তু আপনার থানাতেই লেখা হয়েছিল। হ্যাঁ, কিন্তু হঠাৎই আপনার থানা থেকে সেই রিপোর্টটা উধাও হয়ে গেল। আর ওই পাস্কাল, ও আমাকে কিছু বলতে চাইছিল, কিন্তু বলার আগেই ওকে আপনি গুলি করে ফেললেন। আর আমি যদি ওকে না মারতাম না, তাহলে ও তোমাকে মেরে ফেলতো। কেডি, প্রসিকিউটর সালগাওকার কি করে জানতে পারলেন যে আমার স্মৃতিশক্তি ফিরে আসেনি? এটা তো দুজন মানুষই জানতেন, বরুণ আর ইন্সপেক্টর রাথোর। আর ইন্সপেক্টর রাথোর এই কথাটা আপনার সামনে সেদিন বলে ফেলেছিল, তো আপনি এই বিষয়টা জানতেন। তোমার কি মনে হচ্ছে যে এইসব জিনিসের পেছনে আমি আছি? ভাবছিলাম তো এরকমটাই। আমি তোমাকে এখানে খুনির সাথে দেখা করার জন্য নিয়ে এসেছি, আর তুমি আমার উপর সন্দেহ করছো। সেটা এই কারণে মঞ্জরেকার বাবু, কারণ আমার সবকিছু মনে পড়ে গিয়েছে। আমার মনে পড়ে গিয়েছে যে এটা সেই জায়গাটা যেখানে আমাকে মেরে এখান থেকে ফেলে দেওয়া হয়েছিল। আমাকে মেরে ফেলে দিয়েছিলেন যিনি, তিনি আপনি। গুড ট্রাই কেডি, গুড ট্রাই। তুমি সবাইকে বোকা বানাতে পারো ঠিকই, কিন্তু ইন্সপেক্টর মঞ্জরেকারকে নয়। আমি খুব ভালো করে জানি যে তোমার স্মৃতিশক্তি এখনো পর্যন্ত ফিরে আসেনি। জানো কেন? কেননা সেই রাতে যখন তোমাকে মেরে ফেলে রাখা হয়েছিল সেখানে আমি ছিলাম না, আমার ভাই আর আমার লোকজন ছিল। আর আজ সেই অসম্পূর্ণ কাজ আমি সম্পূর্ণ করব। তোমার স্মৃতিশক্তির প্রশংসা করতে হয় যে তুমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলার পরও এই কেসকে দাঁড় করিয়ে দিয়েছ। আমি তোমাকে বলেছিলাম যে জর্জ রেগোর খুনির সাথে দেখা করাবো। ব্রিলিয়েন্ট কেডি, ব্রিলিয়েন্ট। হ্যাঁ, পাস্কেলের ভাই তো আমি, আর আমার আসল নাম ভিক্টর পেরেরা।
এইটা বলুন যে আপনি জর্জ রেগোকে মেরে অ্যালফ্রেড রেগোকে কেন ফাঁসালেন? এর জবাব তো তুমি আদালতে দিয়ে দিয়েছিলে কেডি, যাতে ওই কোটি টাকার সম্পত্তি মিস্টার রোগো কিনতে পারেন। তুমি জানো মিস্টার রোগোর সাথে আমার ডিল হয়েছিল যে যদি আমি রেগো ব্রাদার্সের পথ থেকে হাটিয়ে দিতে পারি তাহলে ওনারা প্লট পেয়ে যাবেন, আর তাহলেই পেরেরা সম্পত্তির অর্ধেকটা আমার। কারণ রোগোর বাবা আমার বাবাকে ধোকা দিয়ে খুবই অল্প পয়সায় সেই জমিটা কিনে নিয়েছিল, আর আমার অধিকার আমাকে ছিনিয়ে নিতেই হতো যে কোনো মূল্যের বিনিময়ে। হতে পারে যে মহামান্য বিচারক আপনার ওপর একটু দয়া করেন আর আপনাকে মৃত্যুদণ্ড না দেন। আমাকে মারতে চাইবেন নাকি আত্মসমর্পণ করতে চাইবেন? এই আদালত ইন্সপেক্টর মঞ্জরেকারকে ওরফে ভিক্টর পেরেরাকে, মিস্টার জর্জ রেগো, পাস্কেল পেরেরা, ফ্রান্সিস ফাটলিয়া আর আরও কিছু মানুষকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে শীঘ্রই জেল হেফাজতে রাখার হুকুম দিচ্ছে। আর মিস্টার আলফ্রেড রেগোকে নিজের ভাইকে হত্যার অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। থ্যাংকস ইওর অনার। সো মিস্টার পাঠক, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আশ্চর্য, বিনা মেমোরিতে আপনি এত বড় কেসটা জিতে গেলেন। না, স্মৃতিশক্তি তো আমার ফিরে এসেছে। ও রিয়েলি? হ্যাঁ, আপনি চান তো আইপিসি সমস্ত সেকশন শুনিয়ে দিচ্ছি। আরে না 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 না, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ মিস্টার সারকার, মিস্টার মিস্টার সালগাঁওকার। সরি, ভুলে গেছিলাম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.